শীতের রামনবমীর দিন শুরু হওয়া প্রতিবেশী বিবাদ শেষ পর্যন্ত প্রাণঘাতী ঘটনায় পরিণত হলো। ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু হওয়ায় টিকিয়াপাড়া এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথমে দুই প্রতিবেশী রাজেশ সাহানি এবং সুরজ সাহানির মধ্যে বচসা এবং হাতাহাতির ঘটনা ঘটে। কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি মিটমাট হলেও পরে রামনবমীর মিছিলে ঘিরেই দুজনের মধ্যে সংঘর্ষ বাধে। অভিযোগ, সেই সময় রাজেশ সাহানি ছুরি দিয়ে সুরজ সাহানির পেটে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত শিলিগুড়ি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে শনিবার সন্ধ্যায় ওই হাসপাতালে সুরজ সাহানির মৃত্যু হয় বলে জানা গিয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত রাজেশ সাহানি পলাতক। মৃতদেহ ময়নাতদন্তের পর বাড়িতে ফিরতেই শনিবার টিকিয়াপাড়া মোড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ স্থানীয়রা মৃতদেহ নিয়ে বিক্ষোভ দেখান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বিশাল পুলিশ বাহিনী। মৃতের পরিবারের অভিযোগ, ঘটনার দিনই থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছিল। প্রায় 9 দিন পেরিয়ে গেলেও অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ তুলেছেন তারা। দ্রুত গ্রেপ্তারের দাবিতে ফের বিক্ষোভের নামেন পরিবারের সদস্যরা। অন্যদিকে স্থানীয় কাউন্সিলর জানিয়েছেন, ঘটনার দুদিন পরিবারের মধ্যে আপোষ মীমাংসা হয়েছিল এবং চিকিৎসার খরচ বহনের আশ্বাসও দেওয়া হয়েছিল বলে দাবি করা হয়। পরবর্তীতে পরিস্থিতি বদলে যায়। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত বাহিনী মোতায়েন রাখা হয়েছে। ঠান্ডা মাথায় আমি পুলিশকে রাখবো বলেছি। 28 নম্বর ওয়ার্ড, রাস্তার ধার থেকে আমাদের 24 নম্বর ওয়ার্ড, 28 নম্বর ওয়ার্ড, 4 নম্বর ওয়ার্ড, 5 নম্বর ওয়ার্ড, ওই দিকে ঘুরে আসলে 1 নম্বর ওয়ার্ড, ওই পাশে চলে গেলে 27 নম্বর ওয়ার্ড। এগুলো হয়ে গেছে ড্রাগস, সামরিকা দেখতে এবং এই সমস্ত আমি একটা দিতাম, একটা সেকেন্ড আমার ঘর में क्यों है यार? आठ दिन धरे भाई আছে 8 দিন ধরে একটা আদালত করতে পারে না। কি চাইছেন আপনারা? আমরা চাচ্ছি চাকরিও ধরা পড়ে বলতেই আর কি চাই না। এই যে মৃতদেহ নিয়ে এসেছে, আপনারা মৃতদেহ কি করবেন? মানে শ্মশানে কি নিয়ে যাবেন? আমরা কিছু দিতে না, আমাদের তো সংস্কৃতি রীতি রিবাজ আছে, আমরা তাকে আমরা কাজ করব, কিন্তু তার আগে আমরা একটা বলতে চাই প্রশাসনকে যার সরকার फांसी चाहिए, গন্ডগোল হয় ওদের দুজনের মধ্যে। পাড়ার থেকেই গন্ডগোলটা শুরু হয় এবং তারপরে যখন জুলুস বেরোয় তারা পুরো পাড়ার লোকের সঙ্গে ওরাও যায় এবং মাঝ রাস্তায় দুজনের মধ্যে আবার ঝামেলা হয়। আর তার ফলে ওই যেটা চাকু ঢোকানোর কথা শোনা যাচ্ছে সেটা হয়েছিল। তারপরে দুই বাড়ির মধ্যে আপোষে একটা মানে বোঝাপড়া হয় যে কোনো মানে থানা বা পুলিশ কিছু হবে না, এরা হলো এদের ট্রিটমেন্টের ব্যবস্থা করে দেবে আর মানে ব্যাপারটা মিউচুয়াল হবে। কিন্তু তারপরে যখন কালকে আক্রমণ মারা যায় আর কি পেশেন্ট, তো তারপর থেকে এই ঝামেলাটা দিদি এই মুহূর্তে যেহেতু রাস্তায় বডি ফেলে করা হচ্ছে এবং পুলিশের সাথে কথা বলা হচ্ছে, কিভাবে দেখছেন? সামনে তো নির্বাচন, কিভাবে দেখছেন বিষয়বস্তুটাকে?
যখন জানতে পারি তখন কিন্তু ওদের বাড়িতে মা, ওর ভাই, বাচ্চা সবার সঙ্গেই ছিল। আর রাতে